বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ আবার উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2024 আমরা সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করে আপনারা যাতে করে বাসা থেকে এই ধরনের প্রস্তুতিগুলো নিতে পারেন সে কারণে আমরা কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। আমরা এই অনুযায়ী আমরা বাসা থেকে যদি আমাদের ছোটো সোনাদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা আমাদের ছোটো সোনাদের ভালো কিছু করতে পারবো এবং তারা যদি এই ধরনের প্রস্তুতিগুলো নিয়ে থাকে অবশ্যই দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পূর্বে তারা কিন্তু এই বিষয়গুলো আপনাদের সহযোগিতা নিয়ে শুধুভাবে এখন থেকে জানতে পারবে এবং গণিতের যে মূল বিষয়গুলো সেগুলো তারা খুব সুন্দরভাবে পরীক্ষায় যদি এই ধরনের বিষয়গুলো এসে থাকে তারা খুব সুন্দরভাবে উত্তরগুলো দিতে পারবে। তো প্রথমে যে বিষয়টি রয়েছে কথায় লিখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি সংখ্যা রয়েছে এবং আমরা এখানে 17, 22, 24, 25, 28, 31, 34 ভাবে 60, 67 এবং 85, 89, 90, 91, 97, 100 পর্যন্ত দেখতে পেয়েছি। তো এর পাশাপাশি আমরা আমাদের ছোটো সময়দের শুধুভাবে অন্যান্য বিষয়গুলো যেগুলো শেখাতে পারি সেগুলো হলো অঙ্কে লিখুন। এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কথায় দেওয়া রয়েছে, প্রথমে সংখ্যায় ছিল কথা লিখতে বলা হয়েছে, এখানে কথায় দেওয়া রয়েছে অঙ্কে লিখতে বলা হয়েছে। তাহলে 9, 11, 18, 20, 22, 25, 37 এবং 57, 70, 34, 88, 77, 98 এবং 54 তার সঙ্গে 50। তাহলে এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে প্রস্তুতি করে চেষ্টা করবো এবং এই অনুযায়ী তারা যেন প্রত্যেকটি বিষয়ে জানতে পারে। এছাড়াও আমরা গণিত বিষয়ে আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, সেগুলো দেখে নেব এবং সেই অনুযায়ী বাসা থেকে তাদের যে মূল ভিত্তিগুলো যেভাবে বৃদ্ধি পায় সেই বিষয়গুলো নিয়ে খেয়াল করব এবং আমাদের গণিত বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়গুলোর যদি ভিডিও সম্পূর্ণ পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমরা সঙ্গে থাকবো এবং দ্বিতীয় শ্রেণীতে যখন তারা উত্তীর্ণ হবে সেই সময় কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তাদের সেই আপডেটগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন দেখে নিই পরের যে প্রশ্নটি। এখানে দেখতে বলা হয়েছে যে আমরা আমাদের ছোটো সোনাদের যেভাবে তাদেরকে বলবো যে এখানে 31 থেকে 40 ইংরেজিতে কথা লেখার যে বিষয় সেগুলো আমরা আমাদের ছোটো সোনাদের যে ইংরেজি বইটি রয়েছে ইংলিশ ফটোটি বইটি সেখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে, সেই বিষয়গুলো থেকে আমরা আমাদের ছোটো সোনাদের সংখ্যা এবং তাদের সঙ্গে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো ইংরেজিতে কথা লেখার যে বিষয় সেগুলো আমরা আমাদের ছোটো সোনাদের সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করবো। চলে যাবো 4 নম্বরে। 4 নম্বরে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো যোগ করার বিষয় রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 17 যোগ 15 এবং 6 যোগ 3 এবং 67 যোগ 12। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হাতে রেখে যোগ, এটি স্বাভাবিক, এটি আবার স্বাভাবিক। আচ্ছা, তাহলে এই ধরনের যে যোগগুলো আমাদের রয়েছে বিশেষ করে আমাদের ছোটো সোনাদের যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের অবশ্যই তারা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পূর্বে তাদের জন্য স্বাভাবিক যে যোগ বিয়োগগুলো রয়েছে তার পাশাপাশি যেন তারা হাতে রেখে যোগ বিয়োগের যে ধারণাগুলো সেগুলো যেন তারা জানতে পারে তার জন্য অবশ্যই আমরা সহযোগিতা করবো। চলে যাবো আমাদের বিয়োগের ক্ষেত্রে। বিয়োগের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি স্বাভাবিক যে বিয়োগগুলো হয়ে থাকে একসঙ্গে সেই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। 7 বিয়োগ 5, 4 বিয়োগ 3 এবং 8 বিয়োগ 2। তাহলে এই অনুযায়ী আমরা আমাদের ছোট্ট সোনাদের বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো। চলে যাবো আমাদের 6 নম্বরে। 6 নম্বরে আমাদের যে বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে যে একটি গাছে পাখি বসা ছিল 11টি, ওই গাছে আরও 13টি পাখি এসে বসলো, এখন গাছে মোট কতটি পাখি হলো। তো এই ধরনের সমস্যাগুলো আমরা যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে আমাদের ছোটো সময় তাদের কিন্তু বই দেওয়া রয়েছে, কিন্তু আমরা এখানে যে বিষয়টি পাবো আজকে যে প্রশ্ন দেখতে পাচ্ছি এটি সম্পূর্ণ একটি আলাদা এবং ভিন্নধর্মী প্রশ্ন এবং আমরা যে বিষয়গুলো আমাদের ছোটো সময়ের বইয়ে রয়েছে তার বাইরে এটি যেহেতু অবশ্যই আমরা আমাদের ছোটো সময়ের জন্য সুন্দরভাবে এই বিষয়গুলো খেয়াল করবো যাতে করে তাদের এগুলো সৃজনশীল বা কাঠামোবদ্ধ হিসেবে আপনার বাসা থেকে তাদেরকে সহযোগিতা করতে পারেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। সেটি হলো যে তানিয়ার নিকট ছিল 13 টাকা, তার মা তাকে আরও 15 টাকা দিলেন, এখন তার মোট কত টাকা হলো। তাহলে এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমাদের ছোটো সময়ের যে গণিত বইটি রয়েছে সেই গণিত বই কিন্তু দেওয়া রয়েছে, তবে এখানে সংখ্যা বা কথা দিয়ে বা আমাদের যে বাক্যগুলো রয়েছে সেগুলোর ভিন্নতা রয়েছে। আশা করছি আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সময়ের প্রস্তুতিগুলো নিয়ে তাদের কাছে আরও নতুন কিছু হবে এবং আপনারা তাদেরকে সুন্দরভাবে এই বিষয়গুলো যদি সুন্দরভাবে কথাঙ্কগুলো যদি তাদের গণিত বই থেকে শিখে থাকেন, যেমন 41, তারপরে আমাদের 52 বা আমাদের 68 বা আমাদের আরও যে কথাগুলো রয়েছে আমাদের ছোটো সময়ের বইয়ে সেই বিষয়গুলো থেকে তারা যদি সুন্দরভাবে শিখে থাকে অবশ্যই এখানে এই কথাগুলো সুন্দরভাবে পেরে যাবে। চলে যাবো পরের অপশনে 7 নম্বরে। সেটি হলো আমাদের এখানে রয়েছে 3-এর গুণের নামতা মুখস্থ বলা। তো এখানে মুখস্থ বলার যে বিষয়টি অবশ্যই আমাদের ছোটো সময়ের পরীক্ষার রুমে বলার যে ধারণা বা এই যে বিষয়টি আমরা জানি যে আমাদের ছোটো সময়ের কিন্তু সবসময় আমরা দেখেছি যে শুধু গণিত যে লেখার বিষয়, বাংলা লেখার বিষয়, ইংরেজি লেখার বিষয়, কিন্তু এরপরও আমরা দেখেছি অনেকগুলো প্রতিষ্ঠানে বর্তমানে মৌখিক বা যে বলার যে বিষয় সে বিষয়ের উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, যেহেতু সরকারিভাবে এই বিষয়গুলোর উপরে খুবই গুরুত্ব আরোপ করা হয়েছে বর্তমানে, সেহেতু আমরা
অনেক বিষয় যেগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা অবশ্যই আমাদের ছোটো সন্তানদের কাছ থেকে মুখে ধরার বিষয় এবং জড়তা যে রয়েছে সেগুলো যেন তারা কাটতে পারে সেই জন্য আমরা এই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছি যে মাসিক পরীক্ষার উপরে একটা নম্বর রয়েছে যা কিনা তাদের প্রতিষ্ঠানে এই বিষয়টির উপরে ছিল এবং মাসিক পরীক্ষাগুলো যেহেতু নেওয়া হয় সেখানে তারা যেন অংশগ্রহণ করতে পারে প্রতিটি বিষয়ের প্রতি এবং মাসিক পরীক্ষায়, এই কারণে এই বিষয়টি এখানে অ্যাড করা 20 নম্বর এখানে অ্যাড করা হয়েছে। তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে প্রশ্নপত্রগুলো সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সময় প্রস্তুতিগুলো নেব বাসা থেকে। এবং কোনো বিষয়ে যদি কোনো কিছু আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আমাদের কমিউনিটিতে গিয়ে আমাদেরকে একটি কমেন্টস রেখে যাবেন। যারা আজকের বিষয় বা আজকের ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকের ভিডিওটি প্রথম হয়ে থাকে আপনার কাছে, অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।